হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। ডক্টর হাসানাস লেকচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আবুল হাসানাত, বর্তমানে খুলনা গাজী মেডিকেল কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছি। তো আজকে রিপ্রোডাক্টিভ ফিজিওলজির আমার প্রথম লেকচারে আমি সেক্স ডিটারমিনেশন এবং সেক্স ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা জেনে নেই যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ সেক্স। সেক্সকে আমরা বিভিন্ন ভাবে ডিটারমাইন বা আইডেন্টিফিকেশন করতে পারি। যেমন একটা আছে জেনেটিক সেক্স। জেনেটিক সেক্স ইট ইজ বেসিক্যালি ডিটারমাইন্ড বাই জেনোটাইপ, যেমন বা ক্রোমোজোমাল প্যাটার্ন। যেমন যদি XY প্যাটার্ন হয়, সেক্স ক্রোমোজোমাল প্যাটার্নটা যদি XY হয়, সেটাকে বলে তাকে আমরা বলি জেনেটিক মেল। আর সেক্স ক্রোমোজোমাল প্যাটার্নটা যদি XX হয়, সে হচ্ছে জেনেটিক ফিমেল, তাই না? সো এটা হচ্ছে জেনো ডিটারমাইন্ড বাই জেনোটাইপ। জেনেটিক সেক্স আমরা কিভাবে ডিটারমাইন করব? বাই জেনোটাইপ। এরপরে দেখেন, আমরা গোনাড দেখেও আমরা কি করতে পারি? সেক্স ডিটারমাইন করতে পারি বা আইডেন্টিফিকেশন করতে পারি। যেমন গোনাডাল সেক্স ইজ ডিটারমাইন্ড বাই প্রেজেন্স অফ টেস্টিস অর ওভারি। আমরা জানি টেস্টিস হচ্ছে মেল গোনাড, সো টেস্টিস থাকলে সে মেল, আর যদি ওভারি থাকে সে হচ্ছে ফিমেল। তো এটা হচ্ছে গোনাডাল সেক্স। আরেকটাকে বলা হচ্ছে ফেনোটাইপিক সেক্স। ফেনোটাইপিক সেক্স ইট ইজ ডিটারমাইন্ড বাই দেয়ার ইন্টারনাল এন্ড এক্সটার্নাল জেনিটেলিয়া। আপনি জেনিটেলিয়া দেখে বুঝতে পারবেন এটা কি মেল জেনিটেলিয়া থাকলে মেল, ফিমেল জেনিটেলিয়া থাকলে ফিমেল। এছাড়া এক্সপ্রেশন অফ দ্য সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স, তার সেকেন্ডারি যে সেক্সুয়াল মেল এবং ফিমেলের দুই ক্যারেক্টারিস্টিক ডিফারেন্ট থাকে, সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, এইগুলো দেখেও আপনি মেল ফিমেল ডিটারমাইন করতে পারবেন। এবং তাদের বিহেভিয়ার, মেলদের সেক্সুয়াল বিহেভিয়ার এক ধরনের, ফিমেলের সেক্সুয়াল বিহেভিয়ার ডিফারেন্ট। সো এগুলো দেখে যে আপনি সেক্স ডিটারমাইন করা হয়, সেটা হচ্ছে ফেনোটাইপিক সেক্স। ওকে, তাহলে আমরা কি কি দেখলাম? আমরা জেনেটিক সেক্স কি, গোনাডাল সেক্স কি, ফেনোটাইপিক সেক্স কি, এটা বুঝলাম। এখন আসেন যে অ্যাকচুয়ালি সেক্স ডিটারমিনেশন কিন্তু ডিউরিং ফার্টিলাইজেশনই কিন্তু সেক্সটা ডিটারমাইন হয়ে যায়, তখনই জেনেটিক সেক্সটা ডিটারমিনেশন হয়ে যাচ্ছে, এবং এটাকে আমরা সেক্স ডিটারমিনেশন বলি। সো হোয়াট ইজ সেক্স ডিটারমিনেশন? ইট মিনস হাউ দ্য জেনেটিক প্যাটার্নস আর মেড অর সেক্স ক্রোমোজোমাল প্যাটার্ন অফ ফিটাস। এবং যেটা অলরেডি বলেছি, এই জেনেটিক সেক্স বা এই যে জেনোটাইপটা ডিউরিং ফার্টিলাইজেশনের সময় এইটা নির্ধারিত হয়ে যাচ্ছে। এই জন্য বলা হয়েছে সেক্স ইজ ডিটারমাইন্ড এট দ্য টাইম অফ ফার্টিলাইজেশন। এখন আমরা জানি ফার্টিলাইজেশন হয় স্পার্ম এবং ওভামের ইউনিয়নের মাধ্যমে, তাই না? তাহলে আমরা সবাই জানি স্পার্ম এবং ওভাম তারা কিন্তু তাদের যেহেতু মিওটিক সেল ডিভিশনের মাধ্যমে এই যে স্পার্ম ওভামগুলো তৈরি হচ্ছে, তাদের ভিতরে হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম থাকবে। এখন এটা যদি স্পার্ম ধরেন, স্পার্মের ক্ষেত্রে তাহলে হ্যাপ্লয়েড অটোজোম থাকবে 22টা আর সেক্স ক্রোমোজোম থাকবে একটা। এখন তার মানে হচ্ছে স্পার্মের ক্ষেত্রে আইদার 22 প্লাস এক্স অথবা 22 প্লাস ওয়াই, অর্থাৎ একটা করে সেক্স ক্রোমোজোম থাকবে। আইদার এক্সও থাকতে পারে অথবা ওয়াই থাকতে পারে স্পার্মের ভিতরে। আচ্ছা, আর ওভামের ভিতরে এটা জিনিস মনে রাখতে হবে, এদের এখানে কোনো ওয়াই ক্রোমোজোম নাই, অর্থাৎ এদের সবসময় 22 প্লাস এক্স থাকে, অর্থাৎ 22টা হচ্ছে অটোজোম আর একটা সেক্স ক্রোমোজোম, এখানে সবসময় এক্স। এখন খেয়াল করেন, যখন ফার্টিলাইজেশনের সময় যদি একটা স্পার্ম যখন ওভামকে ফার্টিলাইজেশন করতেছে এবং সেই স্পার্মের ভিতরে যদি সেটা যদি ওয়াই কন্টেইনিং স্পার্ম হয়, হ্যাঁ, তাহলে এটার রেজাল্ট কি হবে? সেক্স ক্রোমোজোমাল প্যাটার্নটা, আর ওভামটা তো ওয়াই, ওখানে সরি ওভামের ভিতরে কি আছে? এক্স আছে, তাহলে স্পার্ম থেকে আসলে ওয়াই, তাহলে প্যাটার্নটা হলো সেক্স ক্রোমোজোমাল প্যাটার্নটা হয়ে যাবে XY প্যাটার্ন। তখন কি হবে? দ্য জাইগোট উইল ডেভেলপ ইনটু এ জেনেটিক মেল। ওকে, আবার যখন একটা ধরেন আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, যে এই ক্ষেত্রে ধরেন স্পার্মের ভিতরে কি আছে? 22 প্লাস এক্স। এখানে স্পার্মের ক্ষেত্রে ভিতরে কি আছে? এক্স ক্রোমোজোম আছে, এবং এটা যখন ওভামকে ফার্টিলাইজ করলো তখন ওভামেও আছে এক্স আছে, তাহলে সেক্স ক্রোমোজোমাল প্যাটার্নটা তখন কি হবে? XX প্যাটার্ন হচ্ছে, তাই না? তখন XX প্যাটার্ন মানে হচ্ছে তখন ওই জাইগোটটা ডেভেলপ করবে ইনটু জেনেটিক ফিমেল, অর্থাৎ XX মানে হচ্ছে জেনেটিক ফিমেল। সো এইভাবে ডিউরিং ফার্টিলাইজেশনের সময় কিন্তু জেনেটিক সেক্সটার ডিটারমিনেশন হয়ে যাচ্ছে, এবং এটাকেই আমরা বলা হচ্ছে সেক্স ডিটারমিনেশন। তাহলে পরীক্ষার সময়
সেক্স ডিটারমিনেশনের ডেফিনেশনটা কি এবং কখন সেক্সটা ডিটারমাইন হচ্ছে বা টাইম অফ সেক্স ডিটারমিনেশন আপনারা বলবেন এট দ্য টাইম অফ ফার্টিলাইজেশন। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে আইডিয়ালি দেখা যাচ্ছে মেল এবং ফিমেল চিলড্রেনের যে বার্থের যে প্রপোর্শন এটা ইকুয়াল হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে আমাদের একটা ইন্টারেস্টিং অবজারভেশন হচ্ছে মেল বার্থ স্লাইটলি মোর দ্যান দ্য ফিমেল বার্থ আপনি যদি কম্পেয়ার করেন অ্যাজ এ হোল। তো এটার একটা কারণ সুন্দর একটা এক্সপ্লানেশন আছে যে ধরেন স্পার্ম গুলো যখন ফিমেল জেনিটাল ট্র্যাক্ট ইজাকুলেশনের পরে যখন অনেকগুলো স্পার্মিত ফেলোপিয়ান টিউব এম্পুলা অফ দ্য ফেলোপিয়ান টিউবের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করবে। তো এই যাত্রায় বলা হয়েছে যে যেগুলো স্পার্মের ভিতরে ওয়াই ক্রোমোজোম থাকে, ওয়াই ক্রোমোজোমটা হচ্ছে এরা হচ্ছে একটু লাইটার দেন দা এক্স ক্রোমোজোম, এটা সাইজটা একটু লাইটার, যে কারণে এরা খুব দ্রুত সাঁতার কাটতে পারে। এই জন্য দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই এরা এই এক্স কন্টেইনিং স্পার্মের চেয়ে এই ওয়াই কন্টেইনিং যে স্পার্মগুলি আছে এদের মর্টালিটি বেশি হয় এবং এরা দ্রুত ফেলোপিয়ান টিউবে গিয়ে দেখা আগে আগে ফার্টিলাইজেশন করে ফেলতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই জন্য মেল বেবি হওয়ার চান্সটা একটু স্লাইটলি হায়ার, বাট ইট ইজ ইউজুয়ালি ইকুয়ালি আমরা ধরে নেব। তো যাক, যদিও ইট ইজ এটা আসলে ডিপেন্ড করবে থিওরি অফ ন্যাচারাল সিলেকশন। এটা বলা মুশকিল যে এটা কি ছেলে হবে না মেয়ে হবে, এক্স এক্স নাকি এক্স ওয়াই হবে, থিওরি অফ ন্যাচারাল সিলেকশন। বাট এই ইন্টারেস্টিং ইনফরমেশনটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আরেকটা আইডিয়া বা একটা টপিক সম্পর্কে একটু আইডিয়া দিব, সেটা হচ্ছে বার বডিটা কি, এটা আমাদের লাগে। তো ডিউরিং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে যে সোমাটিক সেল কিন্তু ফার্টিলাইজেশনের পরপরই সোমাটিক সেলগুলা কিন্তু কি হবে, মাল্টিপ্লাই করা শুরু করবে, মাল্টিপ্লাই অর্থাৎ প্রলিফারেশন হওয়া শুরু করবে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিমেলের ক্ষেত্রে তো তাদের কি হচ্ছে সেক্স ক্রোমোজোমার প্যাটার্নটা এক্স এক্স, হ্যাঁ, এবং এই ফিমেলের ক্ষেত্রে এই দুইটা এক্স ক্রোমোজোমের ভিতরে একটা এক্স ক্রোমোজোম অ্যাক্টিভ থাকবে এবং বাকি যে এক্স ক্রোমোজোমটা আছে ওইটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তখন কি হবে, এই ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোম এই প্রতিটা সোমাটিক সেলের ভিতরে এই ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোম একটা কনডেন্স মাস তৈরি করবে, যেটাকে আমরা এই কনডেন্স মাস অফ এক্স ক্রোমোজোম, ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোম, সেটাকে বলা হচ্ছে ক্রোমাটিন অথবা বার বডি। এবং এই বার বডিটা দেখা যাচ্ছে যে দেখা যাবে কোথায়, ইউজুয়ালি এটা নিউক্লিয়ার মেমব্রেন, সোমাটিক সেলের যে নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেনের কাছে এই বার বডিটা অ্যাপিয়ার করে বা ইউজুয়ালি দেখা যায়। এই পাশের ছবিটাতে যদি খেয়াল করেন দেখেন এই যে জাইগোটটা এরা কিন্তু আলটিমেটলি মাল্টিপ্লাই কে দেখেন অনেকগুলো সেল তৈরি করছে, এবং এটা ধরেন ফিমেলের ক্ষেত্রে তাদের এক্স ক্রোমোজোম দুইটার ভিতরে দেখেন এইখানে যে অ্যাক্টিভ একটা এক্স ক্রোমোজোম আছে এটা এক্স দেখা যাচ্ছে, আরেকটা যে এক্স ক্রোমোজোম অতিরিক্ত সেটা ইনঅ্যাক্টিভ হয়ে দেখেন এই যে একটা মাস, এবং এইটা এই মাসটা কিন্তু পরবর্তী দেখেন এই যে নিউক্লিয়ার মেমব্রেনের কাছে তারা অ্যাপিয়ার করছে। ওকে, এবং ড্রাম স্টিক অ্যাপিয়ারেন্স দেখে মনে হচ্ছে দেখেন ড্রাম স্টিকের মতো, হ্যাঁ, এটাকে বলে ড্রাম স্টিক অ্যাপিয়ারেন্স। এটা পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইটের নিউক্লিয়ার মেমব্রেনের এখানে ড্রাম স্টিক অ্যাপিয়ারেন্স হিসেবে এদেরকে পাওয়া যায়। তো এই বার বডি দেখে কিন্তু আপনার সেক্স আইডেন্টিফিকেশন করতে পারেন। ওকে, তো যা হোক, তাহলে বার বডি আমরা চিনলাম। এখন কথা হচ্ছে এই বার বডির সিগনিফিকেন্সটা কি, যেটা অলরেডি বললাম এটা দুইটা ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স আছে। একটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ সেক্স জিনোটাইপ, আপনি সেক্স জিনোটাইপ আইডেন্টিফাই করতে পারবেন, কারণ এই বার বডি শুধুমাত্র ফিমেল সোমাটিক সেলেই থাকবে। কারণ কি, মেল সোমাটিক সেলে কি বার বডি পাবে না, কারণ মেলে তো দুইটা এক্স ক্রোমোজোম নাই, একটা এক্স একটা ওয়াই, তাহলে ওইখানে ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোম থাকবে না, বার বডিও থাকবে না। কিন্তু ফিমেলে যেহেতু দুইটা এক্স ক্রোমোজোম আছে এর ভিতরে একটা অ্যাক্টিভ থাকবে একটা ইনঅ্যাক্টিভ, আর ওই ইনঅ্যাক্টিভটাই বার বডি তৈরি করতেছে। ওকে, এখন কথা হচ্ছে কোন কোন সেলে আসলে বার বডি পাওয়া যাবে। দেখেন মোস্ট কমনলি এটা পাওয়া যাবে এপিথেলিয়াল সেলস অফ দা এপিডার্মাল স্পাইনাস লেয়ার, বাক্কাল মিউকোজাল সেলে পাওয়া যায়, মিউকোজাল সেলস অফ দা ভ্যাজাইনাতে পাওয়া যায়, আবার পলিমরফো নিউক্লিয়ার যে লিউকোসাইট এদের ক্ষেত্রেও বার বডি দেখা যাচ্ছে অ্যাজ এ ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স ফ্রম দা নিউক্লিয়াই। ওকে, এই যে ছবিতে দেখেন ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স। ওকে, আচ্ছা, তাহলে এইটা হচ্ছে
তাহলে বার বডি থাকলে আমরা বুঝবো, যদি কোনো সোমাটিক সেলে বার বডি পাই তার মানে এটা কি ফিমেল, তার মানে একটা ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোম। এখন কথা হচ্ছে আর বার বডি তো মেলের ক্ষেত্রে থাকবে না। আরেকটা জিনিস যে আইডেন্টিফিকেশন অফ অ্যাবনর্মাল জিনোটাইপ। একটা জিনিস চিন্তা করেন, যদি অ্যাবনর্মাল সেলে ধরেন কোন জায়গায় 3টা এক্স ক্রোমোজোম আছে, তাহলে একটা অ্যাক্টিভ, তখন বাকি 2টা ইনঅ্যাক্টিভ হবে, তাহলে তার ক্ষেত্রে 2টা বার বডি হবে। যদি ধরো 4টা এক্স ক্রোমোজোম থাকে 3টা বার বডি হবে। তাহলে বার বডির সংখ্যা দেখে আপনি নরমাল না অ্যাবনর্মাল জিনোটাইপ ডিটারমিনেশন করতে পারতেছেন কোন সেক্স ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা। তাহলে দেখেন, ইন দ্য অ্যাবনর্মাল সেল উইথ 3 or more এক্স ক্রোমোজোম দেয়ার আর 2 or more বার বডি। তাহলে বার বডি নাম্বার দেখে আপনি অ্যাবনর্মাল জিনোটাইপটাও ডিটারমিনেশন করতে পারতেছেন। তো এই বার বডি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আমরা করলাম। এই বার বডিটা কিন্তু পরবর্তী বিভিন্ন ইয়ারেও এটা কাজে লাগবে। আচ্ছা, এখন তাহলে আমরা সেক্স ডিটারমিনেশনটা আমাদের পড়া হয়ে গেছে। এখন আসেন সেক্স ডিফারেন্সিয়েশন। সেক্স ডিফারেন্সিয়েশন বলতে আমরা কি বুঝি? সেক্স ডিফারেন্সিয়েশন বলতে আমরা বুঝি যে ডেভেলপমেন্ট অফ গোনাড এবং অ্যাক্সেসরি সেক্স অর্গান এবং ফিজিওলজিক্যাল অ্যাসপেক্টস অফ সেক্স, এইগুলোর যে ডেভেলপমেন্ট হচ্ছে এইটাকে আমরা বলতেছি সেক্স ডিফারেন্সিয়েশন। সেক্স ডিফারেন্সিয়েটিং ফিচার, যেমন ধরেন মেলের ক্ষেত্রে গোনাড, মেল গোনাড কোনটা? টেস্টিস, ডেভেলপমেন্ট অফ টেস্টিস এবং মেল যে অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ অর্গান গুলো আছে এইগুলোর যে ডেভেলপমেন্ট হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে মেলের ক্ষেত্রে সেক্স ডিফারেন্সিয়েশন। আবার ফিমেলের ক্ষেত্রে দেখেন, ফিমেলের গোনাড কোনটা? ওভারি ডেভেলপমেন্ট হবে, ফিমেল অ্যাক্সেসরি সেক্স অর্গান বা রিপ্রোডাক্টিভ অর্গান গুলোর ডেভেলপমেন্ট হবে। ওকে, ইটস ইম্পর্টেন্ট সেক্স ডিফারেন্সিয়েটিং ফিচার। তাহলে যাই হোক, অ্যাজ এ হোল আমরা যদি সেক্স ডিফারেন্সিয়েশনের ফেজ গুলা দেখি বা স্টেজ গুলা চিন্তা করি, তাহলে শুরুতেই হচ্ছে ডেভেলপমেন্ট অফ গোনাড অর গোনাডাল ডিফারেন্সিয়েশন, অর্থাৎ টেস্টিসের মেল হলে টেস্টিসের ডেভেলপমেন্ট হবে, ফিমেল হলে ওভারি ডেভেলপ করবে। এইটা হচ্ছে গোনাডাল ডিফারেন্সিয়েশন বা ডেভেলপমেন্ট অফ গোনাড। ইট ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ সেক্স ডিফারেন্সিয়েশন। 2 নম্বরে আসেন ডেভেলপমেন্ট অফ জেনিটাল ডাক্ট এবং জেনিটাল ডিফারেন্সিয়েশন। এই জেনিটাল ডাক্ট ডেভেলপমেন্ট হয়ে আলটিমেটলি এটা ফিমেল জেনিটাল অর্গান ফরমেশন করবে, আর মেলের ক্ষেত্রে মেল জেনিটালিয়া ডেভেলপ করবে, তাই না? অর্থাৎ আপনারা জানেন যে ইন্টারনাল জেনিটালিয়া ডেভেলপ করে, মেলের ক্ষেত্রে উলফিয়ান ডাক্ট, ফিমেলের ক্ষেত্রে মুলারিয়ান ডাক্ট। তার মানে এটা হচ্ছে ডাক্টাল ডেভেলপমেন্ট বা এটাকে আমরা বলছি জেনিটাল ডিফারেন্সিয়েশন। 3 নম্বরে হচ্ছে সাইকোলজিক্যাল ডিফারেন্সিয়েশন। সাইকোলজিক্যাল ডিফারেন্সিয়েশনটা কি? দেখেন, মেল সেক্সুয়াল যে বিহেভিয়ার বা মেল সেক্সুয়াল যে সাইকোলজিটা, ইট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ফিমেল সেক্সুয়াল বিহেভিয়ার। তাহলে এই যে বিহেভিয়ার, সেক্সুয়াল বিহেভিয়ারের যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিফারেন্সিয়েশন। তাহলে এইটা হচ্ছে 3টা কমন ফেজ অফ সেক্স ডিফারেন্সিয়েশন। আবারও বলছি, 1 নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য গোনাড, then development of the genital duct, then development of the sexual behavior বা আমরা বলতে পারি সাইকোলজিক্যাল ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এখন আমরা সেক্স ডিফারেন্সিয়েশনটা আরেকটু ডিটেইলে বোঝার চেষ্টা করব। খেয়াল করেন, সেক্স ডিটারমিনেশনের জন্য যেই জিনটা রেসপন্সিবল সেই জিনটার নাম হচ্ছে SRY জিন। এইটাকে বলা হয় টেস্টিস ডিটারমিনিং জিন। টেস্টিস ডিটারমিনিং জিন কারণ হচ্ছে এই SRY জিনটা যদি থাকে, এই জিন এক্সপ্রেশনের মাধ্যমে যে প্রোডাক্টটা তৈরি হয়, একটা ফ্যাক্টর তৈরি হয়, সেই ফ্যাক্টরটার নাম হচ্ছে TDF বা টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর। অর্থাৎ এই টেস্টিস SRY জিন যদি থাকে, সে একটা এনকোড করবে একটা ফ্যাক্টরের জন্য, সেখান থেকে TDF ফ্যাক্টরটা তৈরি হচ্ছে এবং এই TDF ফ্যাক্টর ফাইনালি কি করতেছে? টেস্টিস ডিফারেন্সিয়েশন অর্থাৎ টেস্টিস ডেভেলপমেন্টকে ফেসিলিটেট করতেছে। ওকে, তাহলে এটা একটু মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে এই জিনটার লোকেশনটা কোথায়? এই জিনটার লোকেশন অর্থাৎ SRY জিন ইজ লোকেটেড নিয়ার দ্য টিপ অফ দ্য শর্ট আর্ম অফ হিউম্যান Y ক্রোমোজোম। কথা বোঝাতে পারলাম কিনা? আচ্ছা, ঠিক আছে। এখন খেয়াল করেন, ইন্ট্রাইউটিন লাইফের 6th উইক অফ ডেভেলপমেন্ট পর্যন্ত যে গোনাডটা থাকে, এই গোনাডটাকে বলা হচ্ছে বাইপটেনশিয়াল গোনাড। অর্থাৎ এই গোনাডটা দেখে বা প্রিমেটিভ গোনাড অথবা বাইপটেনশিয়াল গোনাড বা অ্যাম্বিসেক্সুয়াল গোনাড,
হ্যাঁ, অর্থাৎ এটা দেখে টেস্টি, এখান থেকে টেস্টিসও হতে পারে, ওভারিও হতে পারে। এটা দেখে বোঝা যাবে না কি টেস্টিস না ওভারি। তো যা হোক, এখন খেয়াল করেন, যদি এই প্রিমেটিভ বা বাইপটেনশিয়াল গোনাডের এখানে দুইটা পার্ট থাকে, একটা থাকে হচ্ছে কর্টেক্স আর হচ্ছে মেডুলা। এখন খেয়াল করেন, কর্টেক্স থেকে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট হয় হচ্ছে ওভারি, আর মেডুলা ডিফারেন্সিয়েশন হয়ে এটা তৈরি করে টেস্টিস। তার মানে দেখেন, প্রিমেটিভ গোনাড থেকে ওভারিও হতে পারে, টেস্টিসও হতে পারে। তো আনটিল 6 উইক পর্যন্ত অফ ডেভেলপমেন্ট এইটাকে বলা হচ্ছে বাইপটেনশিয়াল, অর্থাৎ 6 উইক আপনি দেখে বুঝতে পারবেন না, এটা টেস্টিসও হতে পারে, ওভারিও হতে পারে। এখন কথা হচ্ছে কি, কেন, কখন টেস্টিস হবে আর কখন ওভারি হবে। এখন খেয়াল করেন, যদি তার জেনোটাইপটা XY হয়, তার মানে যদি Y ক্রোমোজোম হয়, Y কন্টেইনিং স্পার্ম যদি ফার্টিলাইজেশন করে, তাহলে সেক্স ক্রোমোজোমাল প্যাটার্ন হবে XY। আর Y ক্রোমোজোম থাকা মানেই তার কি আছে, তার শর্ট টার্ম অফ দ্য Y ক্রোমোজোমে কি আছে, এই যে SRY জিন আছে, এবং এই জিনটা এক্সপ্রেশনের ফলে যে ফ্যাক্টরটা তৈরি হচ্ছে সেই ফ্যাক্টরটার নাম কি, TDF, টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর। এই যে, তাহলে খেয়াল করেন, যদি Y ক্রোমোজোম থাকে, তাহলে এই যে SRY জিন হলো, এই SRY জিন কি করবে, এখান থেকে TDF রিলিজ করবে, টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর। এই TDF-টার প্রথমত যেটা করতেছে, কর্টেক্সকে, এই যে প্রিমিটিভ গোনাড, এই কর্টেক্সকে ইনহিবিট করবে, অর্থাৎ কর্টেক্সের ডেভেলপমেন্ট হতে দেবে না, যাতে ওভারি হতে পারবে না। কিন্তু সে কি করবে, মেডুলার ডেভেলপমেন্টকে স্টিমুলেট করবে। তাহলে মেডুলার ডেভেলপমেন্ট হয়ে কি করবে, টেস্টিস হবে। তাহলে খেয়াল করছেন, তাহলে এই দিকে আর ডেভেলপমেন্ট হলো না, মেডুলা ডেভেলপ করে টেস্টিস। তাহলে SRY Y ক্রোমোজোম থাকা মানে হচ্ছে SRY জিন থাকলে কি ডেভেলপমেন্ট হলো, প্রিমিটিভ গোনাড থেকে টেস্টিস ডেভেলপ করবে। এখন ধরেন টেস্টিস হয়ে গেল, ফিটাল টেস্টিসের 8 উইকস এর দিকে আপনার এখানে যে সার্টোলি সেল, টেস্টিসের যে সার্টোলি সেল এবং লিডিক সেল দুইটাই অ্যাপিয়ার করবে এবং ফাংশন শুরু করবে। তখন এই TDF SRY জিনের কারণে যে টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর, ইট অলসো ট্রিগার্স দ্য লিডিক সেল অফ দ্য ফিটাল টেস্টিস। এই টেস্টিসটা কিন্তু ফিটাসই ডেভেলপ করছে, এর জন্য ফিটাল টেস্টিস। এই ফিটাল টেস্টিসের লিডিক সেল থেকে তখন কি করবে, টেস্টোস্টেরন সিক্রেশন শুরু করবে, ঠিক আছে, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এ TDF। ওকে, এই টেস্টোস্টেরন আবার কি করবে, ইট উইল ইনফ্লুয়েন্স দ্য ফার্দার ডেভেলপমেন্ট অফ দ্য উলফিয়ান ডাক্ট। আপনারা জানেন জেনিটাল ডাক্ট মুলারিয়ান ডাক্ট থেকে ডেভেলপমেন্ট করে হচ্ছে ফিমেল জেনিটালি, ফিমেল ইন্টারনাল জেনিটালি, আর উলফিয়ান ডাক্ট থেকে মেল ইন্টারনাল জেনিটালি। তাইলে এই টেস্টোস্টেরনের প্রভাবে দেখেন, আর হচ্ছে TDF, এটার কারণে উলফিয়ান ডাক্টের ডেভেলপমেন্ট হয়ে আলটিমেটলি ডেভেলপ ইনটু অ্যাক্সেসরি যে সেক্স অর্গানগুলোতে ডেভেলপ করে। Also testosterone also influence the development of the male external genitalia. Okay. আবার এই SRY জিনের কারণে যে TDF ফ্যাক্টর, এইটা আরেকটা কাজ করবে, এই ফিটাল টেস্টিসের যে সার্টোলি সেল আছে, এই সার্টোলি সেলকে স্টিমুলেট করবে টু সিক্রেট MIS। এইটা MIS মানে হচ্ছে মুলারিয়ান ইনহিবিটিং সাবস্টেন্স, বা MIF ও বলে, মুলারিয়ান ইনহিবিটরি ফ্যাক্টর। এই MIS এর প্রভাবে বা মুলারিয়ান ইনহিবিটরি ফ্যাক্টরের ইনফ্লুয়েন্সে কি হবে, মুলারিয়ান ডাক্টটা রিগ্রেশন হবে। তাহলে মুলারিয়ান ডাক্টের ডেভেলপমেন্ট না হলে ফিমেল জেনিটালিয়ার এদিকে ডেভেলপমেন্ট হচ্ছে না। ওকে, তাহলে কি হলো, আলটিমেটলি SRY জিনের প্রভাবে দেখেন আলটিমেটলি সব ডেভেলপমেন্ট গুলো কিন্তু মেলের দিকে হলো, টেস্টিস গোনাড ডেভেলপ করলো, তারপরে যে জেনিটালিয়া গুলো ডেভেলপমেন্ট করতেছে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন সেক্স ডিফারেন্সিয়েশনে যদি আমি বলি একটা হরমোনের ইনফ্লুয়েন্স, কোন হরমোনটার ইনফ্লুয়েন্স আছে, তাহলে কি, টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন প্রথমত জেনেটিক ফ্যাক্টরটা হচ্ছে SRY জিন, সেখান থেকে যে TDF ফ্যাক্টর রিলিজ হচ্ছে, আর এরপর হরমোনাল ফ্যাক্টরটা হচ্ছে টেস্টোস্টেরন। এদের কারণেই কিন্তু আলটিমেটলি এই যে মেল যে ডেভেলপমেন্ট, মেল সেক্স যে জেনিটাল গুলো ডেভেলপ করতেছে। আচ্ছা, তাহলে যদি উল্টাটা হয়, যদি জেনোটাইপটা XX হয়, অর্থাৎ ফিমেল জেনোটাইপ হয়, তাহলে কি হবে, Y ক্রোমোজোম থাকবে না। Y ক্রোমোজোম না থাকলে SRY জিনও থাকবে না, আর SRY জিন যদি না থাকে
তাহলে কিন্তু এই কর্টেক্সকে আর কেউ ইনহিবিট করতে পারবে না। আর কর্টেক্সকে ইনহিবিট না করলে ইউজুয়ালি কর্টেক্স থেকে ওভারি ডেভেলপ করবে। তাহলে আমাদের কিন্তু হওয়ার কথা ছিল কিন্তু আসলে ফিমেল সবারই ন্যাচারাল টেন্ডেন্সি আছে কর্টেক্স ডেভেলপমেন্ট, শুধুমাত্র যখনই ওয়াই ক্রোমোজোম থাকে সে কর্টেক্সের ডেভেলপমেন্টকে বাধা দিবে আর মেডুলার ডেভেলপমেন্টকে স্টিমুলেট করবে। তাহলে এসআরওয়াই জিন না থাকলে মেডুলাকে স্টিমুলেট করতেছে না, মেডুলার ডেভেলপমেন্ট হবে না। তাহলে ইন দ্য অ্যাবসেন্স অফ এসআরওয়াই জিন কর্টেক্সটা ডেভেলপমেন্টে ওভারি হবে। আর এসআরওয়াই জিন না থাকলে আলটিমেটলি এখানে টেস্টোস্টেরনও হচ্ছে না, টেস্টোস্টেরন না থাকলে কিন্তু আলটিমেটলি এখানে মুলারিয়ান বা এই যে এমআইএস সার্টোলি সেল থেকে আপনার কি এমআইএস ও রিলিজ হবে না, না হইলে কিন্তু মুলারিয়ান ডাক্টের ডেভেলপমেন্ট হবে এবং ফিমেল জেনিটেলিয়া গুলো ডেভেলপমেন্ট হবে। তাহলে এইটার এই ফ্লো চার্টের মাধ্যমে আমি ডিফারেন্সিয়েশনটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমি যদি বলি সেক্স ডিটারমিনিং ক্রোমোজোম কোনটা, ওয়াই ক্রোমোজোম। হ্যাঁ, ওয়াই ক্রোমোজোম থাকলে একদিকে ডেভেলপমেন্ট আছে, ওয়াই ক্রোমোজোম না থাকলে এক ধরনের ডেভেলপমেন্ট আছে। জিনটার নাম হচ্ছে এসআরওয়াই জিন, যেটা শর্ট টার্ম অফ দা ওয়াই ক্রোমোজোমে থাকে। আর এই জিনের যে প্রোডাক্ট বা যেই তাকে এনকোড করতেছে যে ফ্যাক্টরটাকে, সেই ফ্যাক্টরটার নাম হচ্ছে টিডিএফ, যেটার কারণে আসলে টেস্টিকুলার ডিফারেন্সিয়েশন হবে। ওকে, আচ্ছা এখন আসি, এটা যদি বোঝেন তাহলে আমি যে কথাগুলো বললাম সেইগুলো আবার একটু এখানে আমি বোঝানোর চেষ্টা করছি যে till 6 week of development there is no sex differentiation। 6 week পর্যন্ত গোনাডটা আমরা বলছি এটা প্রিমিটিভ গোনাড, এটা বাইপটেনশিয়াল। ওকে, তাহলে সেক্স ডিফারেন্সিয়েশন শুরু হচ্ছে কখন? ইট বিগিনস এট অ্যাবাউট 7 to 8 weeks of intrauterine লাইফ। এই ইনফরমেশনটা একটু মনে রাখবেন, সেক্স ডিফারেন্সিয়েশন কখন শুরু হলো। ডিটারমিনেশন হয়েছে এট দ্য টাইম অফ ফার্টিলাইজেশন, আর ডিফারেন্সিয়েশন শুরু হলো কিন্তু 7 to 8 weeks of intrauterine লাইফ। এখন খেয়াল করেন, আগের ছবিতে আমি যে জিনিসগুলো ডেসক্রিপশন করার চেষ্টা করছি যে 7 or 8 week in genetic male, যদি মেল হয় অর্থাৎ XY ক্রোমোজোমাল প্যাটার্নটা জেনোটাইপ XY হয়, তাহলে কি হবে? মেডুলাটা ডেভেলপ ইনটু টেস্টিস, মেডুলা থেকে টেস্টিস ডেভেলপ করতেছে এবং আপনার মোটামুটি 8 উইকস এর ভিতরে এই লিডিক সেল এবং সার্টোলি সেল, ফিটাল টেস্টিসের যে লিডিক সেল এবং সার্টোলি সেল অ্যাপিয়ার করতেছে এবং সেখানে তারা কিন্তু তাদের ফাংশন শুরু করতেছে, অর্থাৎ লিডিক সেল থেকে টেস্টোস্টেরন সিক্রেশন করতেছে আর সার্টোলি সেল থেকে মুলারিয়ান ইনহিবিটিং সাবস্টেন্স বা মুলারিয়ান ইনহিবিটিং ফ্যাক্টর রিলিজ করতেছে। ওকে, তাহলে আমরা যদি সামারি করি, দেখেন মেল ইন্টারনাল জেনিটেলিয়া ইজ ডিফারেন্সিয়েটেড ফ্রম উলফিয়ান ডাক্ট। উলফিয়ান ডাক্টের ডিফারেন্সিয়েশন কখন হবে? ইন দ্য প্রেজেন্স অফ ফিটাল টেস্টোস্টেরন এবং মুলারিয়ান রিগ্রেশন ফ্যাক্টর। টেস্টোস্টেরনের প্রভাবে, যেহেতু ফিটাল টেস্টিস থেকে টেস্টোস্টেরন রিলিজ হচ্ছে, সেটার প্রভাবে আপনার এই উলফিয়ান ডাক্টের ডেভেলপমেন্ট হচ্ছে এবং মুলারিয়ান রিগ্রেশন ফ্যাক্টরের কারণে কিন্তু এই যে মুলারিয়ান ডাক্টটা কি হয়ে যাচ্ছে? রিগ্রেশন হচ্ছে। তাহলে আলটিমেটলি মেলের ডেভেলপমেন্টটা কি? মেল জেনিটেলিয়া ডেভেলপ করতেছে। আর ফিমেল ইন্টারনাল জেনিটেলিয়া কখন তৈরি হবে? ফ্রম মুলারিয়ান ডাক্টের ডেভেলপমেন্টের মাধ্যমে ডিউ টু অ্যাবসেন্স অফ টেস্টোস্টেরন এবং মুলারিয়ান রিগ্রেশন ফ্যাক্টর। যদি টেস্টোস্টেরন না থাকে এবং এমআইএফ না থাকে, অর্থাৎ প্রথমে ওয়াই ক্রোমোজোম যদি না থাকে তাহলে এসআরওয়াই জিন থাকবে না, এসআরওয়াই জিন থাকলে টিডিএফ থাকবে না, টিডিএফ না থাকলে আলটিমেটলি এই টেস্টোস্টেরন এবং মুলারিয়ান রিগ্রেশন ফ্যাক্টরও থাকবে না, না থাকলে আলটিমেটলি কি হবে? ফিমেল ইন্টারনাল জেনিটেলিয়া ডেভেলপমেন্ট হবে। ওকে, আচ্ছা, তাহলে এইটা গেল গোনাডাল ডেভেলপমেন্ট বললাম, জেনিটাল ডাক্টের ডেভেলপমেন্ট বললাম। লাস্ট থার্ড ফেজটা বলছিলাম সাইকোলজিক্যাল সেক্স ডিফারেন্সিয়েশন বা সাইকোলজিক্যাল যে ডেভেলপমেন্টটা হয় মেল সেক্সুয়াল বিহেভিয়ার এবং ফিমেল সেক্সুয়াল বিহেভিয়ার। এটা হয় কি, খেয়াল করেন, ইন কেস অফ মেল ইন্ট্রাইউটিন লাইফ থেকেই কিন্তু দেখেন ফিটাল টেস্টিস থেকে টেস্টোস্টেরন রিলিজ হচ্ছে এবং ওই ফিটাল যে হাইপোথ্যালামাস টেস্টোস্টেরন কিন্তু এক্সপোজ হচ্ছে, অর্থাৎ এই যে অ্যান্ড্রোজেন, হ্যাঁ, ফিটাল হাইপোথ্যালামাস কি হচ্ছে? ফিটাল লাইফ থেকেই কিন্তু বা আর্লি এমব্রায়োনিক পিরিয়ড থেকেই তারা এই অ্যান্ড্রোজেনে এক্সপোজার হচ্ছে, যে কারণে এই ক্রনিক এক্সপোজারের কারণে পিউবার্টিতে গিয়ে তাদের সেক্সুয়াল বিহেভিয়ারটা কিন্তু ওই মেল প্যাটার্ন বিহেভিয়ার ডেভেলপ করে। দেখবেন যে ছোট বাচ্চাকে তো একটা ছেলে বেবি মেয়ে বেবি তাদের খেলাধুলার ধরন আচার আচরণ কিন্তু একটু ডিফারেন্স আছে। মেয়ে বাচ্চাগুলো পুতুল টুতুল হাড়ি পাতিল দিয়ে খেলতে পছন্দ করে, কিন্তু ছেলে বাচ্চারা কিন্তু ওইটা না, ছেলে বাচ্চারা গাড়ি ঘোড়া দৌড় ঝাঁপ এগুলো বেশি পছন্দ করে, ছেলেদের যে খেলাধুলা আছে।
এটা কারণটা কি? কারণ ফিটাল লাইফ থেকে কিন্তু এই অ্যান্ড্রোজেন অর্থাৎ মেল সেক্স হরমোনে কিন্তু ওন যে টেস্টিস থেকে রিলিজ হচ্ছে এটার এক্সপোজার হয়ে তার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটাও কিন্তু ওরকম হচ্ছে, যেটা পিউবার্টিতে গিয়ে এক্সপ্রেশন হচ্ছে। ওকে, আচ্ছা, তো এটাই বলছি যে সাইকোলজিক্যাল সেক্স ডিফারেন্সিয়েশন রেফার্স টু নর্মাল সেক্সুয়াল বিহেভিয়ার ইন অ্যাডাল্ট মেল অ্যান্ড ফিমেল। The difference in male and female behavior is due to some anatomical and functional difference in certain areas of the brain of two sexes. আপনারা জানেন ব্রেনের যে হাইপোথ্যালামাস, হ্যাঁ, এটা হাইপোথ্যালামাস একটা ইম্পর্টেন্ট ফাংশন, কিন্তু সেক্সুয়াল বিহেভিয়ারটাকে কিন্তু তারা কন্ট্রোল করে। তো এই হাইপোথ্যালামাস কিন্তু মেলের ক্ষেত্রে ছোটবেলার এমব্রায়োনিক লাইফ থেকেই তারা কিন্তু অ্যান্ড্রোজেনের এক্সপোজার হচ্ছে এবং তাদের ফাংশনটা কিন্তু এই যে সেক্সুয়াল ডেভেলপমেন্টটা তখন সাইকোলজিক্যাল যে অ্যাসপেক্টটা সেটা মেল প্যাটার্ন হবে, মেল সেক্সুয়াল বিহেভিয়ারের মতো হবে। আর যদি ফিমেল হয় তাহলে তো আর হাইপোথ্যালামাস এমব্রায়োনিক লাইফ থেকে টেস্টোস্টেরন এক্সপোজার হচ্ছে না, তাহলে ইন দ্য অ্যাবসেন্স অফ টেস্টোস্টেরন তখন কিন্তু তাদের বিহেভিয়ারাল প্যাটার্নটা হবে ফিমেল। তাহলে খেয়াল করেন নরমালি কিন্তু ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে ফিমেলের দিকে যাওয়া, যখনই এই টেস্টোস্টেরন থাকে তখনই কিন্তু এটা মেল যে বিহেভিয়ার গুলো ডেভেলপমেন্ট করবে। তো এই জন্য বলা হচ্ছে টেস্টোস্টেরনের একটা ইম্পর্টেন্ট, আপনারা যখন পরবর্তীতে ফাংশন পড়াবো দেখবেন খুবই একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ইট হেল্পস ইন সেক্স ডিফারেন্সিয়েশন, সেক্স ডিফারেন্সিয়েশন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্ত আলোচনা ছিল। পরবর্তী লেকচারে আমি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করব। দ্যাটস অল ফর টুডে।